নমস্কার, ওয়েলকাম টু চিট মিলস। আবার এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে বানাবো হোয়াইট সস পাস্তা। তো প্রথমে দেখে নেবো কী কী লাগবে তার জন্য। আমার কাছে মোটামুটি যা সবজি ছিল সেগুলো আমি কেটে নিয়েছি ছোটো ছোটো করে। ক্যাপসিকাম, গাজর, বাঁধাকপি আর কিছু ভুট্টা ছিল সেটাও নিয়ে নিয়েছি। এবার মেন যেটা করতে হবে, আমাকে পাস্তাটাকে সেদ্ধ করতে হবে ভালো করে। তো আমি গামলায় নিয়ে নিয়েছি জল। জলটা ফুটে গেলে এবার এর মধ্যে আমি পাস্তাটা দিয়ে দেবো। পাস্তাটা দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, 2 মিনিট মতন ফুটিয়ে তারপরে ঢেকে রেখে দেবো আরও 2 মিনিট, তাহলেই মোটামুটি পাস্তা আপনার সেদ্ধ হয়ে যাবে। আমি যেটা করলাম, এর মধ্যে আমি সবজিগুলোও নিয়ে নিয়েছি যাতে একবারেই সেদ্ধ হয়ে যায়, নইলে আবার ধরুন ওটাকে আলাদা করে সেদ্ধ করার ব্যাপার থাকে। তো আমি একবারেই নিয়ে নিলাম, তো যখন ঢেকে রাখবো পাস্তাটাকে তখনই এটা সেদ্ধ হয়ে যাবে একসাথে, যেহেতু ছোটো ছোটো করে কাটা। ভালো করে মিক্স করে নিলাম, একটু নুন দিয়ে দেবো। পাস্তাটা ফুটে গেছে, আরেকটু হলেই ফুটে যাবে এটা। হ্যাঁ, এবার মোটামুটি ফুটে গেছে। এবার বন্ধ করে আমি ঢেকে রেখে দেবো। ব্যাস 2 মিনিট রাখলেই আমি ঢাকনা খুলে দেখবো যে হয়ে গেছে। দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে পাস্তাগুলো, বড়ও হয়ে গেছে সেদ্ধ হয়ে, আর সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার বানিয়ে নেবো হোয়াইট সসটা। হোয়াইট সসের জন্য আমার লাগবে হচ্ছে প্রথমে বাটার। বাটার আমি কম নিয়েছি, এটা বেশি নিলে কোনো ক্ষতি নেই। আমার কোয়ান্টিটি কম পাস্তার, তাই আমি ময়দা কম নিয়েছি। এবার কোয়ান্টিটি হিসাবে ময়দাটা অ্যাডজাস্ট হয়, ময়দা বাটারটা কোয়ান্টিটির সঙ্গে অ্যাডজাস্ট হবে। যদি কোয়ান্টিটি বেশি হয় অবভিয়াসলি ময়দা বাটার দুটোই বেশি নিতে হবে। বাটারটাকে ভালো করে মিক্স করতে হবে, ময়দা আর বাটারটাকে। তারপর ভালো করে মিক্স হয়ে গেলে আমি দিয়ে দেবো ওর মধ্যে দুধ। এবার আরও ভালো করে মিক্স করতে হবে যাতে দুধের সঙ্গে ময়দার কোনো লাম্প না থাকে। তো দুধের সঙ্গে ভালো করে মিক্স হয়ে একটা ঘন গ্রেভি তৈরি হবে ওটা। এই দেখুন আস্তে আস্তে কীরকম একটা ঘন গ্রেভি তৈরি হচ্ছে। এটা কন্টিনিউয়াসলি কিন্তু এটাকে মিক্স করে যেতে হবে, নইলে আপনার লাম্প হয়ে যাবে। এবার গ্রেভিটা তৈরি হয়ে গেলো। এবার তার মধ্যে আমি দিলাম নুন, দিলাম গোলমরিচ দিলাম। গোলমরিচ আমি একটু বেশি দিলাম, কারণ আমার পার্সোনালি একটু ঝাল বেশি পছন্দ। যদি কারো ঝাল কম পছন্দ হয় সে গোলমরিচ কম দিলেও কোনো অসুবিধা নেই। তবে যেটা ইম্পর্ট্যান্ট এই আইটেমটায় সেটা হচ্ছে এই যে অরিগানো আর চিলি ফ্লেক্স, এই দুটো কিন্তু একটা আলাদা ফ্লেভার দেবে আর এটাতেই ম্যাচ করবে, যেহেতু এটা ইটালিয়ান খাবার। অরিগানো আর চিলি ফ্লেক্সটা মাস্ট। এবার তারপরে আমি দিয়ে দিলাম চিজ, এটাও একটা মেন ইনগ্রিডিয়েন্ট আপনার এই রেসিপিটার। ব্যাস এই দেখুন হোয়াইট সস আমার রেডি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পাস্তাটাকে। ভালো করে মিক্স করতে হবে। আমি একটু তাড়াহুড়োয় ব্লান্ডার করে ফেলেছি যে আমি মিক্সিংয়ের ভিডিওটা করতে পারিনি, তা আমাকে মাফ করবেন সেটার জন্য। তারপর দেখুন মিক্স হয় জিনিসটা এরকম দাঁড়ায়, এরকম দেখতে সুন্দর লাগছে এবং খেতেও খুবই টেস্টি। আমি টেস্ট করে দেখেছি, খুবই টেস্টি হয়েছে। আমার তো খুব ভালো লেগেছে। এবার আপনারাও একটু ট্রাই করে দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আরও কিছু করলে আরও ভালো লাগতে পারে সেটাও অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি।